যেহেতু একই ভার্সিটিতে যাব তবে তুমিও আমার সাথে চলো সাফা। তোমার কি কোনো প্রবলেম আছে? অভ্র সাফার দিকে তাকিয়ে কথাটা বলে। নিভ্রের যেন সারা শরীর জ্বালা করে কথাটা শুনে। বুকের ভেতর ধুক করে জ্বলে ওঠে। নিভ্র তাকিয়ে থাকে সাফার মুখের দিকে। সাফার উত্তর জানা তার জন্য খুবই প্রয়োজন। অভ্র সাফার চাইতেও নিভ্রকে বেশি দেখছে। মনে মনে সে শুকনো হাসি হাসে। সাফার মাঝে ডাহবে তার ভাই যে এমন আবুল হয়ে যাবে এটা সে ভাবতেও পারছে না। অভ্র আর চোখে নিভ্রকে দেখছে। মুখটা ফ্যাকাশে হয়ে আছে তার। সাফা একবার নিভ্র আর একবার অভ্র দিকে তাকিয়ে চোখ বাঁকিয়ে বলে, আরে ডাক্তার সাহেব না মানে নিভ্র ভাইয়া আপনি এখানে কি করছেন? নিভ্রের সাথে সাথেই রাগ উঠে। নাক লাল হয়ে যায়। মনে মনে দাঁতে দাঁত চেপে বলে, ভাইয়া, এতদিনে কি দেখে আমাকে ওর ভাইয়া মনে হয়েছে? অদ্ভুত। অভ্র নিভ্র দিকে ঘুরে তাকায়। নিভ্র রাগ সাফা না বুঝলেও অভ্র বুঝতে পেরেছে। নিভ্র এমন কারণবিহীন রাগ দেখে অভ্র চশমাটা ঠিক করে। তারপর সাফার সাথে তাল মিলিয়ে বলে, কিরে তুই এখানে? নিভ্র ভনিতা ছাড়াই বলে, সাফার সাথে কাজ আছে আমার। অভ্র অবাক হয়ে বলে, সাফার সাথে তোর কি কাজ? নিভ্র বিরক্তি নিয়ে তাকায়। অভ্র বুঝতে পারে নিভ্রের রাগ ধীরে ধীরে মাথায় চড়ছে। তাই সে বলে, সাফা তুমি বরং নিভ্রের সাথে কথা বলে নেও। আসলে তুমি তো অসুস্থ আর নিভ্র তো ডাক্তার তাই না? ডাক্তার আর রোগীর অনেক কথাই থাকতে পারে তাই কথা বলে নেও। আমি ওয়েট করি। তারপরে একসাথে ভার্সিটি যাব। নিভ্র পকেটে হাত ডাকিয়ে বলে, সাফাকে আমি দিয়ে আসব। তুই বরং চলে যা। এক হাতে জড়িয়ে অভ্রর সাথে হাঁক করে নিভ্র। মুচকি হেসে বিদায় দেয়। অভ্র গাড়িতে বসে একটা দীর্ঘশ্বাস নেয়। একবার জানালার গ্লাস দিয়ে বাহিরে তাকায়। সাফা মুচকি হাসে। অভ্র গাড়ি স্টার্ট দেয়। বুকটা কেমন ভার ভার হয়ে আসছে। চোখ জ্বালা করছে। অভ্র চশমাটা বাম হাতে খুলে শার্টের হাতায় চোখ মুছে কয়েকটা দীর্ঘশ্বাস নিয়ে আবার চশমাটা পরে নেয়। প্রথম সব কিছুতেই এক অদ্ভুত অনুভূতি লুকোনো থাকে। অভ্র বেলাও তাই হচ্ছে। প্রথম ভালোবাসায় পড়েছে তাই প্রথম কষ্টটা আঁকড়ে নিয়েছে তাকে। এই যেন দমবন্ধ ভালোবাসায় আটকে আছে সে। সাফা এক চোখ ছোট করে ডাহান হাত কোমরে দিয়ে নিভ্রের দিকে তাকিয়ে আছে। নিভ্র অভ্র গাড়ির দিকে তাকিয়ে আছে। চোখ সরিয়ে সামনে তাকিয়েই দেখে সাফা কেমন সন্দেহ চোখে দেখছে তাকে। নিভ্র নিজেকে ঠিক করে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? ভাবছি। কি ভাবছ? আগ্রহ নিয়ে প্রশ্ন করে নিভ্র। আপনার কি কিছু হয়েছে? না মানে কেমন আজীব বিহেভ করছেন। আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? নিভ্র এবার নিভল। সে ভাবতে থাকে কেন সাফাকে দাঁড় করিয়ে রেখেছে। এটা তো সে নিজেই জানে না। তার মনে হচ্ছে সে আন্ডার দ্য কন্ট্রোলে নেই। নিভ্র ভাবে সাফাকে কি বলবে এখন? কি কথা বলবে বলে রেখেছে? এটা তো তার নিজেরই অজানা। এখন কি হবে? নিভ্র কিছুক্ষণ ভাবে তারপর বোকার মতো হেসে বলে, আসলে তোমার হাতের অবস্থা জানার ছিল। সাফা যেন আকাশ থেকে পড়েছে। মুখটা হা করে ফেলে বলে, এটা তো আপনি স্যারের সামনেও বলতে পারতেন। আসল কথা এটা না। আমি সব বুঝে গেছি আপনার কাহিনী। আসলে আপনি প্রতিশোধ নিতে চান, তাই না? হোয়াট ফোয়াট বাদ দিন। আপনি আসলে আমার থেকে প্রতিশোধ নিতে চান। ওই দিন আপনাকে রিকশা থেকে নামাতে চেয়েছিলাম তাই আপনি নিজের গাড়ি থেকে মাঝরাস্তায় নামিয়ে দিতে চান তাই না? নিভ্র বেকুবের মতো তাকিয়ে আছে। সে ভাবতেও পারছে না সাফা এমন কিছু ভাবতে পারে। কোথাকার কথা কোথায় নিয়ে যায় এই মেয়ে। স্টুপিডা একটা।
নিভ্র চোখ রাঙিয়ে তাকায়, উঁচু শব্দে বলে, শেট আপ সাফা, গাড়িতে বসো। সাফা ঝাড়ি খেয়ে গাড়ির দিকে যায়। সে জানে এই লোক তাকে নামিয়ে দিবে, তবুও নিভ্রের পাশে বসে যেতে ইচ্ছে করছে। সাফা সামনে বসতে চেয়েও বসে না, ভাবে নিভ্র যদি রাগ করে। তাই পিছনের দরজা খুলতে যায়। নিভ্র এগিয়ে এসে বলে, তোমার কি আমাকে ড্রাইভার মনে হয়? দরজা খুলতে খুলতে বলে, হোয়াট? কথায় কথায় এখন তো আপনি চেঁচান। আজীব লোক, যে গাড়ি চালায় সেই তো ড্রাইভার। যেহেতু আপনি এখন গাড়ি চালাবেন তাই আপনি ড্রাইভার হবেন না তো আমি হব বলেন? নিভ্র তাকালো, চোখ ছোট করে বলে, আমার পাশে বসো, তা না হলে লোকেও আমাকে ড্রাইভার ভাববে। আমজনতার কাছে তো মাশহুর সাফার এত যুক্তিপূর্ণ কথা নেই, তাই তারা এটা বুঝতে পারবে না। সাফা চোখে মুখে রাগ দেখালো, কিন্তু মনে মনে খুশি হল। খুশি মনে সে গাড়ির সামনের সিটে বসে পড়ে। নিভ্র বসে। নিভ্র সাফার দিকে এক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সাফা চোখ ছোট করে কপাল কুঁচকায়, হাত নাড়িয়ে বলে, কি এভাবে তাকিয়ে আছেন কা? নিভ্র জবাব দিল না। সাফার দিকে তাকিয়ে থেকেই তার দিকে এগিয়ে আসে। সাফা নিভ্রকে এভাবে তার দিকে ঝুঁকতে দেখে সাথে সাথে চোখ বুজে পিছনে হেলে পড়ে। চোখমুখ খিচে আছে সাফা, হাত দিয়ে সামনের উড়না খামছে ধরে সে। গালের সেই ভয়ঙ্কর টোল দৃশ্যমান হয়। নিভ্র তাকায় সাফার দিকে, কয়েক ইঞ্চি দূরত্ব। নিভ্র মন বলছে এই দূরত্ব মিলিয়ে দিতে, আর মস্তিষ্ক বলছে ভুলেও না নিভ্র। কিন্তু নিভ্র খুব ইচ্ছে হচ্ছে এই ভয়ঙ্কর টোলে নিজের শুষ্ক লাল ঠোঁটজোড়া ডাহবিয়ে দিতে। সাফার বুকের বা পাশের সেই অস্থির হৃৎপিণ্ডাহা ধুকপুক ধুকপুক শব্দ করছে। নিভ্র থমকে থাকে কিছু সময়, কান খাড়া করে শুনে সেই শব্দ। শব্দ শুনেই মনে হয় নিজের শব্দটাও দ্বিগুণ তালে বাড়ছে। নিভ্র আবার সাফার টোলটাতে তাকায়। সাফাকে চোখমুখ খিচে থাকতে দেখে নিভ্র মুচকি হাসে। নিজেকে সামলায় সে। ডাহান হাত দিয়ে সাফার সিট বেল্টটা টেনে লাগিয়ে দেয়। সাফার দিকে একবার চোখ বুলিয়ে নেয়। সাফার ডাহান চোখের পাশ ঘেঁষে আসা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। সাফা মুহূর্তেই চোখ খুলে তাকায়। নিভ্র একটা বাঁকা হাসি দেয়। সাফা অবাক সে হাসি দেখে। ভয় কিছুক্ষণ আগেও তার অবস্থা খারাপ ছিল। সে তো জানে এই সব মডাহাল ফডাহলের ক্যারেক্টার সার্টিফিকেট খুবই ভয়াবহ। নাঙ্গুপাঙ্গু ডাহরেসস পরা মেয়েদের সাথে এরা ইটিসপিটিস করে ছবি তুলেছি ভাবতেই তার ঘৃণা করে। নিভ্রকে তার তেমন মনে না হলেও ভয় পেয়েছিল। সাথে এক ভয়াবহ অনুভূতির শিকার হয়েছে। সাফা জানালার দিকে তাকিয়ে শ্বাস নেয়। নিভ্র গাড়ি স্টার্ট দেয়। মনে মনে হাসি পাচ্ছে তার। সাফার ভয়াত্মক মুখ দেখে এক প্রকার মজাই পেয়েছে সে। দুজনের মাঝে আর কথা হল না। নিভ্র সাফাকে তার ভার্সিটির সামনে নামিয়ে দেয়। সাফা নেমে পড়ে সোজা হেঁটে কিছু দূর চলে যায়। নিভ্র তাকিয়ে থাকে। সাফা একবার পিছনে ফিরে তাকায়, আর একটা মুচকি হাসি দেয়। নিভ্র তাকিয়ে থাকে সেই হাসির দিকে। সাফা অনেক আগেই তার চোখের সামনে থেকে মিলিয়ে গেছে, কিন্তু সে এখনো তাকিয়ে আছে। তার চোখের সামনে এখনো সেই হাসি মাখা মুখ ভাসছে। সাফা মুখ ফুলিয়ে বসে আছে, আর তার একপাশে ঝুমা, সাথে অভি ভাইয়া। সাফা ভাবতেও পারছে না তার প্রিয় থেকে প্রিয়লতা কিভাবে চুটিয়ে 5 বছর প্রেম করেছে আর সে টেরও পায়নি। কিভাবে এত নিষ্ঠুর হয় এরা এটাই ভেবে পাচ্ছে না সাফা। সাফা কপাট রাগ নিয়ে এবার গিজগিজ করে উঠে। ঝাঝালো কণ্ঠে বলে, বন্ধু মানে হারামি আই নো, ইউ নো, এন্ডা উই অল নো।
কিন্তু ভাইয়া মানে তো একগুচ্ছ ভালোবাসা। তাহলে এই একগুচ্ছ ভালোবাসা হয়ে আপনি কিভাবে পারলেন আমাকে ধোঁকা দিতে? কিভাবে ভাইয়া? সাফার এমন কাদো কাদো কথা শুনে সাব্বির বলে, এমন একটা ভাব নিচ্ছিস মনে হচ্ছে অভি ভাইয়া ঝুমার সাথে 5 বছর আর তোর সাথে 10 বছরের রিলেশনশিপে ছিল। এখন তোকে ছ্যাঁকা দিয়ে বেকা করে দিয়েছে। কথাটা বলেই সাব্বির হু হা করে হেসে ওঠে। সাফা রাগে ফসফস করে। অভি চোখ রাঙিয়ে চুপ করতে বলে সাব্বিরকে। সাব্বির ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে বসে। সাফা ক্যান্টিন থেকে বেরিয়ে যেতে নেয়। অভি কান ধরে ঝুমাকেও ইশারা করে। ঝুমাও কান ধরে। দুজনেই একসাথে বলে, সরি। সাফা দাঁড়িয়ে মুখ ভেঙচি কাটে। অভি আর ঝুমা কাদো কাদো হয়ে বলে, সরি বনু, আর এমন হবে না। আসলে আমাদের মাঝে রিলেশনশিপ ছিল না এতদিন, আজই হলো। এই 5 বছর আমরা একে অপরকে পছন্দ করতাম, তাই তোমাকেও বলিনি। তাই সরি। যাও, এবারের মতো মাফ করলাম। তবে শর্ত আছে। যা বলবে তাই করব। আইসক্রিম খাওয়াতে হবে। রাজি বলো? অভি চেঁচিয়ে বলে, অবশ্যই। নিভৃর কাজে মন বসছে না। হসপিটাল থেকে মডেলিংয়ের কাজে এসেছে একটা জায়গায়, কিন্তু শুটিংয়ে মন দিতে পারছে না। কেমন যেন হাসফাস অবস্থা তার। নিভৃর মুখে বিরক্তি দেখে আরিফ এগিয়ে এসে বলে, স্যার অসুস্থ নাকি? না, তেমন কিছু না, তবে কিছুদিন ভালো ঘুম হচ্ছে না। এর কারণ বলতে পারবে? আরিফ যেন ভূত দেখেছে। চোখ বড় বড় করে বলে, স্যার ডাক্তার তো আপনি, আমি না। তাহলে আমি কিভাবে জানব? নিভ্র বিরক্ত মুখে আরিফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শুটিং বন্ধ করতে বলে, ভালো লাগছে না তার এখন। সাফা আইসক্রিম হাতে হেঁটে হেঁটে আসছে। আইসক্রিম খাওয়ায় তার 100% মনোযোগ। গেটের বাইরে এসে একবার রিক্স খুঁজে কিন্তু পাচ্ছে না, তাই আবার আইসক্রিম খাওয়ায় মনোযোগ দেয়। খেতে খেতেই সামনে এগিয়ে যায়। রাস্তা ক্রস করতে চায় সে, কিন্তু তার আগেই একটা গাড়ি সামনে থেকে এগিয়ে আসে। গাড়ির হর্ন বাজাতেই সাফা সামনে তাকায়। ভয়ে চোখ বুজে নেয়। হঠাৎ কেউ ঠাসস করে হাতে টান দেয়। টান খেয়ে সাফা শক্ত কিছুতে পড়ে। সাফা চোখ খুলে দেখে নিভৃর বুকে সে লেপ্টে আছে। নিভ্র রেগে সাফাকে ঝাঁকিয়ে বলে, চোখ কি আকাশে রেখে হাঁটো নাকি? আমি ঠিক সময়ে না আসলে কি হতো জানো? সাফা হা করে নিভৃর রাগী মুখ দেখছে। ভালো লাগছে তার এটা। রাগলেও কিউট লাগে লোকটাকে। নাকটা কেমন লাল হয়ে যায়, একদম অগির নাকের মতো। এখন সাফার নিভৃর লাল নাকটা টেনে দিতে ইচ্ছে করছে। সাফা নিভৃর নাকের দিকে তাকিয়ে হেসে দেয়। নিজের এমন আজে বাজে চিন্তায় তার নিজেরই হাসি পাচ্ছে। সাফার হাসি দেখে নিভ্র আরও রেগে যায়। রেগে কঠোর গলায় বলে, পাগল হয়ে গেলে নাকি? আমি তোমাকে সিরিয়াস কথা বলছি সাফা। কাকে কি বলছি? একটা ডাফার মেয়ে। নিভ্র রেগে সাফার হাত ছেড়ে দেয়। সাফা বিরক্ত হয়। সাফে তার রাগও লাগে। কি সুন্দর রেগেও আলতো হাতে ধরে রেখেছিল তাকে। সে তো জানে নায়করা রেগে গেলে ভয়ঙ্কর প্রাণীর মতো বিহেভ করে, কিন্তু নিভ্র কত সুন্দর করে নিজের কোমল হাতে ধরেছে তাকে। ঈশ্বস, এত নরম হাত হয় নাকি কারো? সাফার মুখের উপর নিভ্র তুড়ি বাজাল। সাফার হুঁশ ফিরে। দাঁত কেলিয়ে সাফা বলে, আইসক্রিম খাবেন? সাফার আকর্ষিক এমন প্রশ্নে নিভ্র হতবাক। একবার আইসক্রিমের দিকে একবার সাফার দিকে তাকায় সে। সাফা ইশারা করে আইসক্রিম দেখায়। নিভ্র এক চোখ ছোট করে। তারপর নিজেকে সামলে বলে, তোমার মুখের আইসক্রিম আমি খাবো?
আর ইউ ম্যাডা? সাফা কপাল কুচকাল, নাক ফুলিয়ে বলল, আমি কি আমারটা খেতে বলেছি নাকি? আপনাকে কিনে খেতে বলেছি। এমনেও আমি আইসক্রিমের সাথে কখনো কম্প্রোমাইজ করি না। আপনাকে দেওয়া তো দূরের কথা। বুঝলেন? মুখ বাঁকিয়ে বলে। নিভ্র সাফার কথা শুনে রাগ উঠে। মেয়েটা তাকে এভাবে বলতে পারল। নিভ্র সাফাকে বলল, এই আইসক্রিমের জন্যই তুমি আজকে গাড়ির নিচে পড়তে ইডাহট একটা। পড়লে পড়তাম, তবুও আইসক্রিম শহীদ বলা হতো, বুঝলেন? নিভ্র অবাক হয়ে ভাবে এই মেয়ে কি বলে আল্লাহ মালুম। তবুও আইসক্রিমটা দেখেই নিভ্র রাগ উঠে, তাই সাফার হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। সাফা মাত্র আইসক্রিমটা আবার মুখে দিতে নিয়েছে, মুখে যাওয়ার আগেই এই অবস্থা। সাফার তো কান্না কান্না ভাব। আইসক্রিমটা কিভাবে শহীদ হয়ে পিছালা রাস্তায় শুয়ে আছে। সাফা রেগে নিভ্র দিকে তাকায়, চেঁচিয়ে বলে, আপনি এতটা নিষ্ঠুর কি করে হতে পারেন? কি করে? দেখে নিয়েন আপনার প্রিয় জিনিসও এভাবে শহীদ হয়ে শুয়ে থাকবে কোনো একদিন, তখন বুঝবেন। শয়তান লোক একটা। নিভ্র মাথায় হাত। তাকে শয়তান বলেও কেউ আখ্যা দিতে পারে এটা সে স্বপ্নেও ভাবেনি। জীবনটাই তার কাছে এখন তেজপাতা মনে হচ্ছে, যে তেজপাতা সাফা ছিঁড়ে ছিঁড়ে নিজের রান্নায় ব্যবহার করছে। হুট করেই মনে পড়ে তার মুখে মাস্ক নেই। নিভ্র দ্রুত চারদিকে তাকায়। এখনও কেউ দেখছে না তাদের, তবে সাফা আইসক্রিম শহীদ জননীর দুঃখে যে কোনো সময় দেখার সম্ভাবনা আছে। নিভ্র একটু গাড়ির দিকে ঝুঁকে দাঁড়ায়। আরিফ আহাম্মকের মতো সব দেখছে আর ভূত দেখার মতো চমকাচ্ছে। সাথে ডাহজাব করে সাফাকে দেখছে। মেয়েটার দুঃখে তারও দুঃখ লাগছে। আহারে বেচারির আইসক্রিম। সাফা মুখ ফুলিয়ে অন্যদিকে তাকায়। রাগে দুঃখে তার কান্না আসছে। আইসক্রিমের শোকে তার চোখ দিয়ে যে কোনো সময় কান্নারা হানা দিয়ে আসতে পারে। আইসক্রিম শহীদ হয়েছে তাই বুঝি একটুও কাঁদবে না? অবশ্যই কান্না করার প্রয়োজন আছে। শহীদ তো শহীদই হয়। তাই সাফারও উচিত হাউমাউ করে কেঁদে কেটে রাস্তার আমজনতাকে একসাথে করে নিভ্রের মাথা ইট দিয়ে ফাটিয়ে দেওয়া। সাফা দুঃখী দুঃখী ভঙ্গিতে আরিফের দিকে তাকায়। বেচারারও দুঃখ লাগছে। সে আইসক্রিমের দিকে তাকিয়ে আছে, মাঝে মাঝে নিভ্র দিকে তাকাচ্ছে। সাফা হতাশ কণ্ঠ বলে, আরে কেবলাকান্ত, আপনি এখানে কেন? আরিফ রেগে তাকায় সাফার দিকে। এত হেন্ডাহ্যাম একটা ছেলেকে এই মেয়ে কেবলাকান্ত কিভাবে বলতে পারে? হাউ? আরিফ রেগে কিছু বলতে যাবে তার আগেই নিভ্র এগিয়ে আসে, বলে, সাফা গাড়িতে উঠে বসো। না, বসবো না। আপনার মতো লোকের সাথে আমি যাব না। আমার আইসক্রিম কেন ফেলেছেন? আচ্ছা, আবার কিনে দিব, এবার চলো। সাফা খুশিতে গদগদ হয়। নিভ্র দিকে মুখ ঘুরিয়ে দাঁড়ায় সে। চিৎকার করে বলে উঠে, সত্যি? হুম। আর আরিফ গার্ডার নিয়ে এখান থেকে যাও, আমি বাসায় যাব। সাফা নিভ্র গাড়িতে উঠে বসে। নিভ্র ভাবতে পারছে না একটা মেয়ে আইসক্রিমের জন্য এত পাগল হতে পারে। অবাক লাগছে তার কাছে ব্যাপারটা। আরিফ হাঁ করে তাকিয়ে আছে, তার মাথায় ডাকছে না। নিভ্রনীল এই মেয়ের জন্য এতটা চিন্তিত কিভাবে? আরিফের মনে হচ্ছে তার নিভ্রকে নিভাতে কেউ সত্যিই চলে এসেছে। আরিফ হাসে। গার্ডারদের গাড়িতে উঠে বসে জানালা দিয়ে একবার নিভ্রকে দেখে। সাফাকে সামলাতে বেচারার অবস্থা খারাপ। নিভ্র ড্রাইভিং সিটে বসে পড়ে পিছন থেকে একটা ব্যাগ নিয়ে সাফার হাতে দেয়। সাফা ব্যাগটা দেখেই চিনতে পারে এটা তার নিজের ব্যাগ। কিন্তু জোনাকির বক্সটা কই? সাফা চারদিকে একবার খুঁজে না পেয়ে নিভ্র দিকে তাকায়, প্রশ্ন করে, আমার জোনাকি?
এখন আমার হয়ে গেছে। নিভ্রু মুচকি হাসল। সাফা থমেরে ভাবতে থাকে কি বুঝাতে চেয়েছে নিভ্র। আর তার জোনাকি নিয়ে নিভ্র কি করবে এটা ভেবেই পাচ্ছে না সে। সাফা নিভ্র দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ নিভ্র কালো শার্ট পরেছে, তার উপর নীল ব্লেজার। সাফা নিজের জামা একবার দেখে তো নিভ্র জামা একবার দেখে। মিলটা দেখে নিজেই হাসে। নিভ্র চুলগুলো চোখের উপর থেকে সরিয়ে দিয়ে একবার আর চোখে সাফাকে দেখে। মেয়েটা পাগলের মতো নিজে নিজেও হাসে। অদ্ভুত। নিভ্রের গালের দুপাশ মেয়েদের মতো লাল। খোঁচা দাড়িগুলোর একটু উপরের লাল আভা দেখেও সাফা হাসে। হুট করেই সাফা নিভ্রের দিকে ঝুঁকে তার গাল টেনে দেয়। আকর্ষী কেমন কাণ্ডা। নিভ্র ভীষণ খায়। সে বড় বড় চোখ করে সাফাকে দেখছে। সাফা খিলখিল করে হেসে দিয়ে সামনে তাকিয়েই চিৎকার করে, ডাক্তার সাহেব, সামনে তাকান। নিভ্র সামনে তাকিয়ে গাড়ি কন্ট্রোলে নিয়ে দীর্ঘশ্বাস নেয়। সাফা ভয়ে একটু চুপসে যায়। তাই বাইরের দিকে মুখ করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ নীরবতা থাকে। হঠাৎ সাফা চেঁচিয়ে ওঠে, গাড়ি থামান, গাড়ি থামন। নিভ্র দ্রুত ব্রেক করে। সাফা গাড়ি খুলতে চায়। নিভ্র তার হাত ধরে বলে, কি হয়েছে আগে বলো। মিষ্টি মিষ্টি কিউটি মেঘ খাবো। নিভ্র এবার পাগল হওয়ার উপক্রম। এই মেয়ের জন্য এখন কি তাকে আকাশ থেকে মেঘ নিয়ে আসতে হবে নাকি? কিন্তু আকাশ ছুঁয়ে দেখবে কিভাবে? নিভ্র যেন হিতাহিত চিন্তা চেতনা কাজ করা বন্ধ করে দিয়েছে। তার নিজেকে সত্যিই অসহায় লাগছে। একটু ক্লান্ত চোখে সাফার দিকে তাকায়। সাফা ঠোঁটজোড়া একসাথে করে হেসে বলে, চলেন না। আচ্ছা, আপনাকে যেতে হবে না, আমি যাব। দাঁড়াইও। তুমি কি পাগল সাফা? ধমক দিয়ে বলে নিভ্র। কেন? ভ্রুকুচকে গম্ভীর ভাব নিয়ে বলে সাফা। নিভ্র মনে মনে বলে ভাবখানা এমন যেন আমি পাগল। তারপর ডাহান হাতে চুল ঠিক করে চোখের সানগ্লাস নামিয়ে বলে, মেঘ কি গাছে ধরে নাকি বাজারে পাওয়া যায়? হুম। এমন আজব জিনিস তোমার মাথায় আসাই সম্ভব। এসব পাগলামি ছাড়ো আর বসে পড়ো, আমি আইসক্রিম পার্লারে নিয়ে যাব। তখন মন ভরে আইসক্রিম খেয়ে নিও। আরে আপনি বুঝতে পারছেন না আমি ওই মিষ্টি মিষ্টি মেঘের কথা বলছি। সাফা হাত দিয়ে রাস্তার পাশে ইশারা করে। নিভ্র সামনে তাকিয়ে থ মেরে যায়। একবার সাফার দিকে তাকিয়ে দুহাতে নিজের চুল টানে। তারপর একটা বোকার মতো হাসি দেয়। নিজেকে তার নিজেরই পাগল মনে হচ্ছে। নিভ্র হেসে হেসে সাফাকে বলে, ওটার নাম তুমি জানো না? ওটা মিষ্টি মেঘ না, ওটা হাওয়াই মিঠাই। এতটা বোকা তুমি? বলেই নিভ্র হাসে। সাফা গাল ফুলিয়ে নিচের দিকে তাকায়। তার চোখ থেকে কয়েক ফোঁটা পানি অনায়াসে গড়িয়ে পড়ে। নিভ্র অবাক হয়। সে নিজের মনে আওড়ায় সে কি এমন বলেছে? তার কথায় কি সাথা রাগ করেছে? তার এভাবে সাফাকে নিয়ে হাসা ঠিক হয়নি। নিভ্র অনুশোচনার ভঙ্গিতে বলল, সরি, আমি জাস্ট মজা করেছি। আম সরি। সাফা নিভ্র দিকে তাকায়। নিজের চোখের পানি মুছে বলে, আম্মু আমাকে এগুলো কিনে দেওয়ার সময় নাম জিজ্ঞেস করতাম, উনি হাওয়াই মিঠাই বলতো। তখন খুব ছোট ছিলাম তাই উচ্চারণ করতে পারতাম না। তাই আম্মু এটার নাম পরিবর্তন করে এই মিষ্টি মিষ্টি কিউট মেঘ নাম দিয়েছে। যদিও আমি তখন মিতি মেল বলতাম। সাফা কথাটা বলেই হেসে দেয়। নিভ্র একদৃষ্টিতে সে হাসি দেখে। সাফা আবার বলে, কিছু মানুষ আমাদের কাছে থাকলে আমরা তার গুরুত্ব বুঝি না, দূরে গেলেই আসল গুরুত্ব অনুভব হয়। মা বাবাও তেমনি। কাছে থাকলে যতটা না ভালোবাসা মনে জাগে, দূরে গেলে তার চেয়ে হাজার গুণ বেড়ে যায়। নিভ্র মুগ্ধ হয়ে সাফার কথা শুনে।
মেয়েটা মাঝে মাঝে কেমন বড়দের মতো কথা বলে, আবার মাঝে মাঝে বাচ্চাদের মতো কথা বলে। নিভ্রু বুকে ব্যথা হয়, মনে হারানোর ভয় জাগে। তার নিজের মায়ের কথা খুব করে মনে পড়ছে। কতদিন বললে ভুল হবে, কত বছর কথা বলে না, জড়িয়ে ধরে না। নিভ্রু হঠাৎই কেমন যেন লাগছে। মাকে হারিয়ে যদি সে তার মর্ম বুঝে তবে কি আদৌ লাভ হবে? নিভ্রু মাথায় ঘাম জমে। সাফা নিভ্রু হাত ঝাঁকিয়ে বলে, চলেন না, আমি অনেক দিন খাই না। নিভ্রু গাড়ির দরজা খুলে দিল। সাফা লাফিয়ে বেরিয়ে পড়ে। নিভ্রু মুচকি হাসল। নিজের ব্লেজার খুলে পিছনে রেখে দেয়। হাতা ভাঁজ করে নেয় কনুই পর্যন্ত। মাথার চুলগুলো পিছনে সেট করে গোল ক্যাপ পরে নেয়। মুখে মাস্ক লাগিয়ে নেয়। নিজের পাশের দরজাটা খুলে সাফার পিছন পিছন যায়। সাফা সাদা হাওয়াই মিঠাই 2 হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগ থেকে টাকা বের করতে যাবে তার আগেই নিভ্রু দিয়ে দেয়। সাফা অবাক হয়, তবে কিছু বলে না। নিভ্রু এখন পকেট ব্যাগে টাকা রাখে। কেন যেন সেদিনের পর থেকে তার মনে হয়েছে রাখা প্রয়োজন। সাফা একটা প্যাকেট এগিয়ে বলে, টাকা দিলেন, ভাগ নিবেন না? না, আমার ভাগের সব তোমায় দিলাম। কথাটা সাফার কলিজায় বাড়ি খায়। সাফা নীলাভু চোখ উপড়ে তুলে নিভ্রুকে দেখে। নিভ্রু চোখে কেমন যেন এক প্রশান্তি কাজ করছে। কথাটা বলতে পেরে সে সত্যিই নিজেকে হালকা ফিল করছে। সাফার কানে সেই কথাটাই বাজে। হৃদয়ে দোল খায়। শরীরে এক অদ্ভুত ভালো লাগার শিহরণ বয়ে যায়। চোখে মুখে স্নিগ্ধতা ছেয়ে যায়। সাফা চোখ নামিয়ে নেয়। নিচের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নিভ্রু প্রশ্ন ছুড়ে দেয়, কি ভাবছ? হৃদয়ের একপাশের কথা। নিভ্রু অবাক হয়। এতটা আবেগ দিয়ে কথা বলতে সে আগে কখনো সাফাকে দেখেনি। তবে কি সাফার মনে কেউ আছে? নিভ্রু চকিতেই নিজের চোখ নামায়। কেমন যেন আজেবাজে ভাবনারা তাকে ঘিরে ধরছে। সাফা নিভ্রু দিকে তাকায়। সামনে তাকিয়ে ইশারা করে বলে, চলেন ওই দিকে যাই। বেলা 5টা ছুঁই ছুঁই, গোধূলি বেলা। সূর্য নিজের গতি পথ পরিবর্তন করছে। পিছঢালা রাস্তাটা থেকে গরম উত্তাপ বের হচ্ছে। ভেপসা গরম পড়ছে। সূর্য নিজের কড়া রোদ সরিয়ে নিতেই এই ভেপসা গরমের আগমন। রাস্তার দুপাশে বড় বড় গাছ। কিছু গাছের আড়ালে সূর্যকে লুকাতে দেখা যাচ্ছে। নিভ্রু হাঁটছে, তার পাশেই সাফা। নিভ্রু রাস্তায় হাঁটার তেমন অভিজ্ঞতা নেই বললেই চলে। তবে সাফার তো দারুণ লাগে। সাফা মনের খুশিতে নিভ্রু এক হাত চেপে আর এক হাতে স্টিক সহ তার কিউট মেঘ খেতে ব্যস্ত। নিভ্রু এক হাত সাফার কাছে আর এক হাতে সাফার আরও 2টি মেঘ নিয়ে ধরে রেখেছে। সাথে সাফার ব্যাগ। নিভ্রু মনে মনে বলে, যার জন্য সব জায়গায় মানুষ রাখা হয় তার জিনিস ধরে রাখার জন্য সে কিনা আজ রাস্তার পাশে এই সব জিনিস ধরে রেখেছে আর হাঁটছে। সবই কপাল। কথাটা ভেবেই মুচকি হাসল নিভ্রু। পৃথিবীর সবচাইতে স্পেশাল মানুষ, সেলিব্রিটি, বড় মাফের মানুষ সে যেই হোক না, সবাই তাকে মাথায় করে রাখলেও বা তার সবকিছু স্পেশাল হলেও তার সমাপ্তি থাকে নিজের প্রিয়জনের কাছেই। সেই দিকে মেয়েরা লাকি। বাবা প্রেসিডেন্ট হলেও মেয়ের কাছে বাবা। হাজবেন্ড সুপার হিরো হলেও তার 10টা বর্ডার গার্ডা থাকলেও সে নিজেই বর্ডার গার্ডা তার ওয়াইফের। তার ব্যাগ বহন করার 10 জন কাজের লোক থাকলেও ওয়াইফেরটা সে খুশি মনেই বহন করতে পারে। এটাই মেয়েদের পাওয়ার, যা আল্লাহ স্পেশালভাবে মেয়েদেরকে দিয়েছে। নিভ্রু হেঁটে চলেছে, সাথে বহন করছে সাফাকে এবং তার মালপত্রকে। নিভ্রু বুঝতে পারছে না সাফা কোথায় যেতে চাচ্ছে। তবে সে বিরক্তও হচ্ছে না। নিভ্রু অবাক তার এই ব্যাপারটা দেখে। সে ভাবতেও পারছে না যে নিভ্রু নারীসঙ্গ ভালো লাগত না, পছন্দ ছিল না,
গাড়িতে কিছুক্ষণ বসে থাকাও যার ভালো লাগতো না, সে কিনা একটা মেয়ের সাথে হেঁটে হেঁটে রাস্তা পার করছে। সাফা নিভ্র দিকে একবার তাকিয়ে হাতের আঙ্গুলে ছিঁড়ে নেওয়া হাওয়াই মিঠাই দেখিয়ে ইশারা করে খাবে কিনা। নিভ্র মাথা নাড়ায়, খাবে না। সাফা সামনে তাকায়। সামনে বিরাট মেলা বসেছে। সাফা যেন চাঁদ হাতে পেয়েছে। নিভ্র হাত ঝাঁকিয়ে বলে, মেলা, চলেন মেলায় যাই। হোয়াট? চেঁচিয়ে বলে নিভ্র। সাফা রাগী চোখে তাকিয়ে বলে, এমনভাবে কেন বলছেন, মনে হয় আমি আপনার বউ নিয়ে পালাবো বলেছি। এমন করেন কেন? চলেন না। সাফার এমন কাদো কাদো মুখ দেখে নিষেধ করার ক্ষমতা নিভ্র সেই নীল শাড়ি পরা গালে টোল নিয়ে জবা ফুল মাথায় থাকা অবস্থায়ই হারিয়েছে। নিভ্র চোখ ছোট করে বলে, গাড়ি নিয়ে আসি? না কেন? একটুই তো পথ, হেঁটেই চলেন। আচ্ছা। সাফা খুশিতে নিভ্র হাত খামছে ধরে। নিভ্রের তেমন কিছু হয় না, সে হাঁটা দেয়। তার আজ নিজেকে সবচাইতে বাধ্য ছেলে মনে হচ্ছে। সাফার তো মন খুশিতে নেচে নেচে ওঠে। গেটের কাছে এসে নিভ্র থমকায়। এত মানুষের গিজগিজ অবস্থা দেখে নিভ্র ভিতরে যেতে মোটেও ইচ্ছে করছে না। সাফা নিভ্রকে টানে। নিভ্র চেহারায় এক করুণ ভাব ফুটে ওঠে। এই ভিড়ে ডাকলে ধাক্কা ধাক্কি খেয়ে এমনই শহীদ হয়ে যাবে। তাই নিভ্র সাফার দিকে করুণ চোখে তাকায়। কণ্ঠ নরম করে বলে, সাফা দেখো অনেক ভিড়। মেলায় তুমি কি করবে যে? অনেক কিছু করব। অনেক জিনিস কিনব, আপনি জানেন কত কিছু পাওয়া যায় মেলায়। তার উপর ফুচকা, ঝালমুড়ি, ঈশ্বস না আমি যাব। ভিড় হয়েছে তো কি হয়েছে, মেলায় এমন ভিড় হয়। চলেন। আচ্ছা আমরা না হয় শপিং মলে যাই, ওখানেও সব পাওয়া যায়, এমনকি বেটার পাওয়া যায়, চলো। সবচাইতে ভালো মলে যাব। ওকে। না আমি মেলায় যাব, প্লিজ জজ, প্লিজ জজ, প্লিজ জজ ডাক্তার সাহেব। নিভ্র হাসল। মেয়েটা এমন কেন, যা করতে ইচ্ছে হয় তাই করবে। নিভ্র নিজের হাতা আরও উঠিয়ে নেয়। সাফার ব্যাগ কলেজ ব্যাগ, তাই নিভ্র ব্যাগটা পিঠে নিয়ে ঝুলিয়ে দেয়। সাফার দিকে তাকিয়ে বলে, তুমি মেলায় যেতে যাও ভালো, কিন্তু আমি যা যা করব চেঁচাতে পারবে না। রাজি থাকলে বলো। হারি আপ। সাফা কিছুক্ষণ ভাবে, তারপর বলে, ঠিক আছে। নিভ্র এবার সাফার হাত ধরে। সাফা অবাক হয়। নিভ্র সাফাকে টেনে ভিতরে নিয়ে আসে। এত এত লোক, গায়ের সাথে লেগে আছে সব। নিভ্র সারা জীবন আরাম আয়েসে থাকা শরীর এসব নিতে পারছে না। তবুও সে রিক্স নিচ্ছে। দম আটকে আসছে ঘামের গন্ধে। সাফাকে টেনে নিজের বুকের দিকে ফেলে সে। তারপর হাত দিয়ে ঘুরিয়ে সাফার দুপাশে দুই হাত প্রসারিত করে দেয়। সাফা যেন অবাকের উপর অবাক। সে বাকরুদ্ধ। নিভ্র হাতের সাথে সবাই বাড়ি খাচ্ছে, কিন্তু সাফার গায়ে তো দূর কাছেও কেউ নেই। সাফা নিভ্র দিকে ঘুরে তাকিয়ে আছে অপলক। এমন একটা মানুষই তো চাই জীবনে। তার বাবাও তার মাকে বা তাকে ভিড়ের ধাক্কা থেকে বাঁচাতে এভাবেই রাখত। পৃথিবীর সব মেয়েই জীবন সঙ্গী হিসেবে বাবার মতো কেয়ারিং টাইপের কাউকে চায়। সাফার মনে হচ্ছে তার জীবনের এই লোকটাই সে। নিভ্র বিরক্তি নিয়ে সাফার দিকে তাকিয়ে ইশারা করে, কিন্তু সাফা এখনো তাকিয়ে আছে নিভ্র দিকে। নিভ্র একটু ঝুঁকে বলে, সামনে হাঁটো সাফা। সাফার হুঁশ ফিরে। সে সামনে তাকায়। সন্ধ্যা নেমে এসেছে প্রায়, তাই লাইট জ্বলছে চারপাশে। চারপাশে দোকান আর দোকান। সাফা হাঁটছে, নিভ্র দুহাত দিয়ে তাকে প্রোটেক্ট করছে। সাফার নিজেকে কেমন সেফ সেফ লাগছে। এত লোক ধাক্কা ধাক্কি করছে, কিন্তু কেউ তার গায়ে লাগছে না। নিভ্র অবস্থা করুন। এদিক দিয়ে ধাক্কা দিচ্ছে আর ও ওদিক দিয়ে দিচ্ছে।
নিভ্রনীল শাখাওত চৌধুরীর এমন অবস্থাও হতে পারে এটা জীবনে সে নিজেই কল্পনা করেনি। ঘামে তার শার্ট ভিজে গেছে। কপাল থেকে টপ টপ করে ঘাম পড়ছে। সাফা একটা দোকানের সামনে দাঁড়ায়। এখানে একজন মহিলা কানের গালার বিভিন্ন গহনা বিক্রি করে। সাফা একটা কানের দুল তুলে নিভ্র দিকে ঘুরে দাঁড়ায়। নিভ্র ভ্রু কুঁচকে তাকায়। সাফা কানের দুল কানে ধরে নিভ্রকে জিজ্ঞেস করে, কেমন লাগছে? নিভ্র মাথা নাড়ায়, যার অর্থ পছন্দ হয়নি। সাফা আবার কানের দুল কানে ধরে, এভাবে একটা একটা করে দেখায়। কিন্তু নিভ্র পছন্দ হল না। সাফারও নিতে করছে না। নিভ্র বলল, তোমার পছন্দ হলে নেও, আমাকে দেখিয়ে কি লাভ? আমি মেয়েদের জিনিস তেমন চিনি না, আমিও পছন্দ করতে পারি না। আব্বু আর আম্মুই পছন্দ করে দেয় সব। এই যে জামাটা, এটাও আব্বুর পছন্দের। নিভ্র অবাক হয়। এখনকার মেয়ে হয়েও এই মেয়ে কিভাবে তার বাবা মায়ের পছন্দের জামা কাপড় পরে? ব্যাপারটা তার কাছে ভারী অদ্ভুত মনে হয়। নিভ্র চোখ বুলায় দোকানের সবগুলো জিনিসে। তারপর কর্নার থেকে একটা দুল বের করে সাফার কানে ধরে। ঝুমকার নিচে রংবেরঙের পাথর ঝুলছে। দোকানি হেসে বলে, আপনার বউকে খুব সুন্দর মানিয়েছে। আপনার পছন্দ ভালো, আর আপনার বউও খুব সুন্দর মাশাল্লাহ। সাফা চকিতেই তাকায়, চোখ বড় বড় করে দোকানির দিকে তাকায়। বউ কথাটা সাফার মনে এক শীতল বাতাস বহমান করেছে। সাথে তাকে লজ্জায় ফেলে দিয়েছে। লজ্জা নিয়ে সাফা নিচের দিকে তাকায়। নিভ্র সে মুখ দেখে তার মনে হয় যেন প্রথমবার নিজেকে কারো লজ্জায় ডাবিয়েছে। নিভ্র কিছুক্ষণ তাকিয়ে আনমনেই বিড়বিড় করে বলে, হুম, সত্যি। কিছু বললেন আপনি? সাফা প্রশ্ন করে। না, নিজেকে সামলে বলে নিভ্র। এটা প্যাকেট করেন সাথে এগুলো। বলেই নিভ্র একটা একটা করে কানের দুল গলার মালা পছন্দ করতে শুরু করে। সাফা হা করে সব দেখে। একটা ছেলের পছন্দ এত সুন্দর হয় কি করে? নিভ্র একটা একটা করে পছন্দ করছে। আশেপাশে সবাই অবাক হয়ে দেখছে। সবাই অবাক তার পছন্দ দেখে। সাফা মাঝখানে বলে ওঠে, সবগুলো 6টা 6টা করে দিবেন। রং ভিন্ন হলেও সমস্যা নেই। নিভ্র ভাবে এতগুলো নিয়ে কি করবে? তবে প্রশ্নটা করে না। এই দোকান থেকে সরে আর একটা দোকানে যায়। এটা চুড়ির দোকান। সাফা তো খুশিতে পাগল হয়ে যাবে মনে হয়। এত সুন্দর চুড়ি দেখে তার সব নিতে ইচ্ছে করছে। ঝুড়ি ভর্তি চুড়ি। নিভ্র সাফার খুশি দেখে বুঝতে পারে চুড়ি সাফার খুব প্রিয়। হঠাৎ করেই তার স্বপ্নের কথা মনে পড়ে, সবুজ চুড়ির কথা। নিভ্র চুড়িরওয়ালা ছেলেটাকে বলে, সম্পূর্ণ ঝুড়ি দিয়ে দেও। আর তোমার আমাদের সাথে থাকতে হবে, মানে এই জিনিসগুলো বহন করতে হবে। যদি পারো আলাদা টাকা দেওয়া হবে। ঠিক আছে স্যার, খুশি হয়ে বলে। সাফা অবাক হয়ে বলে, সবগুলো চুড়ি কেন? নিভ্র কথা ঘুরায়, বলে, আরে চুড়ি পছন্দ করা এখন ঝামেলার হবে, তাই সবই নিয়ে নিলাম। সাফা তো খুশিতে বাকবাকুম হয়ে চুড়িগুলো একবার ছুঁয়ে দেখে। নিভ্র অবস্থা এবার খারাপ। সে আর পারছে না, তবুও হাত সরাচ্ছে না। হঠাৎ সাফা একটু ছুটে একটা দোকানের সামনে দাঁড়ায়। এখানে নাকফুল আর পায়েল নুপুর বিক্রি করে। নিভ্র সবাইকে ঠেকে সাফার পিছনে দাঁড়ায়। সাফা একটা নাকফুল নিয়ে নিজের নাকে ধরে। কিন্তু দুঃখের ব্যাপার, তার নাক ফোরানো হয়নি। তাই সে পড়তে পারবে না। তবে কিনবে। সাফা আয়না চায় দোকানির কাছে। এক হাতে আয়না ধরে নিজের নাকে নাকফুল রাখে। আয়নায় তাকিয়েই নিভ্র ঘামে ভরা কপাল আর সবুজ চোখ দেখতে পায়। মুখে মাস্কটাও ভেজে গেছে।
নিভ্র আয়নার দিকে তাকায়। সে থমকায়। সাফার লাল আভার মুখে সাদা পাথরের নাকফুল চিকচিক করছে। নিভ্র পৃথিবী যেন আটকা পড়ে সেই নাকফুলে। হৃদয় যেন হরণ হয়েছে তার। পাজরে পাজরে অদ্ভুত এক ব্যথা হয়। কেমন যেন এক শিহরিত অনুভূতিতে সে সিক্ত হয়। সাফা নিভ্র দুহাতের মাঝে দাঁড়িয়ে আছে। তার নিজেকে নিরাপদ নিরাপদ লাগছে এই বাহুতে। মনের মাঝে অনুভূতিরা করা নাড়ছে। রক্তে রক্তে শিহরণ হচ্ছে। লাইটিংয়ের আলোতে নিভ্র চোখ জ্বলজ্বল করছে। মানুষ নিভ্রকে ধাক্কা দিচ্ছে। ধাক্কা খেয়ে সে নড়েচড়ে উঠছে। কিন্তু চোখ আগের জায়গায়। সেদিকে তার পরোয়া নেই। তার সব জুড়ে আটকে আছে একটা নাকফুলে মন্ডাত্ম স্নিগ্ধ চেহারায়। নাকফুলটা সাফা রেখে দেয়। চোখে মুখে লজ্জার আভা স্পষ্ট। সামনে তাকিয়ে খুঁজে খুঁজে সে 5টি নাকফুল নেয়। নিভ্র খুব ইচ্ছে হচ্ছে ওই পাশের একটা নাকফুল কিনতে। কিন্তু সে সাফার সামনে তা নিতে পারছে না। সাফা খুঁটিয়ে খুঁটিয়ে পায়েল দেখছে। একটা পায়েল পছন্দ হয়। কালো পাথরের। সেটা পায়ে পড়ার চেষ্টা করছে। কিন্তু নিচে বসতে পারছে না। নিভ্র খেয়াল করে। তাই নিজেই বসে পড়ে সামনে। নিভ্রকে হাঁটু গেড়ে বসতে দেখে সবাই অবাক। সাথে সাফাও। নিভ্রকে কেউ চিনতে পারছে না। তবুও ব্যাপারটা সবার কাছে আলাদা লাগছে। সবাই সরে দাঁড়ায়। বিস্তর জায়গা জুড়ে কিছুক্ষণ আগেও মানুষ গিজগিজ করছিল। কিন্তু এখন সবাই তাদের ঘিরে দাঁড়ায়। সবার মাঝে তাদের আলাদা লাগছে। সাথে আবার দারুণ লাগছে। নিভ্র নিজের এক হাঁটু অর্ধেক ভাঁজ করে আর এক হাঁটু সম্পূর্ণ ভাঁজ করে বসে। সাফা চোখ বড় করে। হাত কচলায়। চারদিকে চোখ বুলায়। এবার নিভ্র দিকে তাকায়। নিভ্র হাত পাতে। 5 আঙ্গুল মেলে হাতটা সাফার সামনে ধরে। সাফা কাপা হাতে পায়েলটা দেয়। নিভ্র সাফার পায়ে হাত দেয়। সাফা লাফিয়ে উঠে 2 পা পিছিয়ে যায়। নিভ্র তাকায়। তারপর বলল, কি হলো পাদেও? আশেপাশের মানুষ যেন ফ্রিতেই সিনেমা দেখার সুযোগ পেয়েছে। তাদের মনে অদ্ভুত উত্তেজনা কাজ করছে। সাফা সবার দিকে তাকিয়ে ঢোক গিলে। সে ভাবতে পারছে না নিভ্র তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। সাফা ঘামছে। অনাকাঙ্ক্ষিত কিছু মানুষের জীবনে ঘটলে মানুষ বিচলিত হয়ে পড়ে। সাফার বেলায়ও তাই হচ্ছে। নিভ্র আবার বলল, হলোটা কি? পা দিচ্ছ না কেন? আমজনতা এবার সাহস পেল মনে হয়। উৎসাহিত হয়ে তারা চেঁচামেচি করা শুরু করে। সবাই চেঁচিয়ে বলে, আরে এ মেয়ে পা দিচ্ছে না কেন? ছেলেটা বসে আছে অনেকক্ষণ। পা দেও। সাফার পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে তার পাশের মেয়েকে বলল, উনাকে দেখতে নিভ্রনীলের মতো না? অনেকটা। কিন্তু নিভ্রনীল জীবনেও মেলায় আসবে না। আর উনি অনেক বড় মাফের মানুষ। এত ভিড়ে মরতে আসবে বলে তোর মনে হয়? তাও কথা। মেয়েটা নিরাশা হয়। হঠাৎ করেই সাফার মনে ভালো লাগা কাজ করছে। মনে মনে সে বুক ফুলায়। সব মেয়েরা যেখানে নিভ্রনীলের জন্য পাগল সেখানে নিভ্রনীল তার বড়া গার্ডা হয় তার সাথে ঘুরছে। আগে নিজেকে মেয়ে ভেবে সে ভাবত আল্লাহ মেয়েদেরকে দুর্বল কেন বানিয়েছে, কেন ছেলেদের মতো বানায়নি। কিন্তু সে আসল ব্যাপারটা আজ বুঝতে পেরেছে। ছেলেদেরকে মেয়েদের বড়া গার্ডা বানাবে তাই মনে হয় এমন করেছে তিনি। ব্যাপারটা ভেবে সাফার বেশ মজা লাগছে। এগিয়ে এসে নিভ্র সামনে দাঁড়ায়। নিভ্র সাফার পায়ে হাত দেয়। সাফা শিউরে ওঠে। জামা খামছে দাঁড়িয়ে থাকে। চোখ তার নিভ্রতে আটকা। নিভ্র সাফার পা স্লিপার থেকে খুলে নিজের হাঁটু ভাঁজে রাখে। সেলোয়ারটা একটু উপড়ে তুলে। সাফার ধবধবে পা দেখে নিভ্র হাসে। এটা ভেবে হাসে তার এখন মেয়েদের পাও ভালো লাগতে শুরু করেছে।
নিশ্চিত কিছুদিন পরে তাকে পাবনায় ভর্তি হতে হবে। আগে থেকেই বুকিং করা বেটার হবে। উৎসুক জনতা হা করে দেখছে। কেউ কেউ এই দৃশ্য ক্যামেরা বন্দী করছে। সাফা মনে মনে কবিতা মিলায়। তার এখন নিভ্রকে বলতে ইচ্ছে করছে মনের মাঝের কিছু লাইন। তার বলতে ইচ্ছে করছে, তুমি নীলছে তারকার ভিড়ে আমায় খুঁজে বেড়াও শুনেছি। সত্যি কি তাই? শুনেছি বৃষ্টি ভেজা পিছালাই করা রাস্তায় দাঁড়িয়ে আমার পাটা তোমার হাঁটু ভাঁজে নিয়ে আলতো হাতে আমার ভিজা পা জোড়ায় তুমি নূপুর পরাতে চাও। সত্যি কি তাই? শুনেছি তুমি একগুচ্ছ কৃষ্ণচূড়া হাতে আমার কাছে প্রেম নিবেদন করতে যাও। তাও কি সত্য? তবে আমি অপেক্ষায় রব তোমার। কিন্তু মনের কথা তার মনেই পড়ে রইল। বলা আর হল না। ঠাস ঠাস তালির শব্দ কানে বেজে উঠে সাফার। নিজের তৈরি কথাগুলো ভাবতে ভাবতেই নিভ্র সত্যিই তার পায়ে নূপুরের বদলে পায়েল পরিয়ে দিয়েছে। সবাই যেন খুশিতে আলখাল্লা হয়ে আছে। বাঙালি এমনই। কিছু জিনিসে এত এত খুশি হয় যে তারা এটা প্রকাশ করার আর কোনো মাধ্যম খালি রাখে না। আবার দুঃখে ভাসলে সে দুঃখ সকলের মাঝে ঢেলে দিতেও ভাবে না। সাদা পায়ে কালো পাথর দারুণ মানিয়েছে। নিভ্র মন দিয়ে কিছুক্ষণ তা দেখে। আর সাফা সবাইকে দেখছে। নিভ্র একবার সাফার দিকে মুখ তুলে তাকায়। দেখে সাফার এদিকে মনোযোগ কম, তাই সে পকেট থেকে ফোন বের করে পায়ের কিছু ছবি তুলে। তারপর পা ছেড়ে দাঁড়িয়ে পড়ে। সাফা ফুচকার দোকানে বসে আছে। তার পাশেই নিভ্র। নিভ্র চোখমুখ খিচে আছে। যা দেখে সাফার বেশ হাসি পাচ্ছে। তবে হাসছে না। মুখ টিপে সে হাসি আটকে রাখছে। ফুচকার প্লেট আসতেই সাফা খাওয়া শুরু করে। নিভ্র ভূত দেখার মতো তাকিয়ে সে খাওয়া দেখে। সাফা আর চোখে চারপাশে একবার তাকায়। তারপর নিভ্র মাস্ক টেনে খুলে। নিভ্র আকস্মিকভাবে অবাক হয়। সাফা নিভ্র মুখে ফুচকা ডাকিয়ে দেয়। আবার মাস্ক টেনে লাগিয়ে দেয়। নিভ্র ফুচকা না চিবিয়ে সাফাকে দেখছে। নীলাভ চোখ লাল হয়ে আছে, সাথে সারা মুখশ্রী। সাফা কিছুক্ষণ পরপর নাক টানছে। আর লাল ঠোঁটজোড়া দিয়ে উ উ করে সাউন্ডাহ করছে আর খাচ্ছে। নিভ্র ফুচকা জীবনে প্রথম মুখে দিয়েছে। টেস্টটা তার তেমন ভালো লাগেনি। কিন্তু ফুচকায় তেমন ঝাল নেই, তবুও সাফা এমন লাল হয়ে যাওয়া দেখে নিভ্র বুঝতে পারে সাফা ঝাল খেতে পারে না। তবুও কেন খাচ্ছে নিভ্র বোধগম্য হচ্ছে না। সাফা হাঁসফাঁস করছে। তার পিছনের সিটে বসা একটা ছেলে তার গায়ে হাত দিতে চাইছে। সাফা নড়ে ওঠে। নিভ্র সেদিকে তাকায়। সাথে সাথে তার চোখ লাল হয়ে ওঠে। রাগ যেন শরীর বেয়ে মাথায় জড়ো হচ্ছে। কপালের ঘাম আরো গাঢ় রং ধারণ করছে। নিভ্র রাগে ফসফস করছে। হাত মুষ্টিবদ্ধ করে নেয় সে। ছেলেটা যেই না সাফার কোমরে হাত দিবে তার আগেই নিভ্র চেয়ার ছেড়ে দাঁড়িয়ে হাত চেপে ধরে। ছেলেটা ব্যথায় চেঁচিয়ে ওঠে। নিভ্র জায়গা বদলায়। ছেলেটার সামনে দাঁড়ায়। দেখেই বুঝতে পারে লাফাঙ্গা টাইপের ছেলে। এদের আর কাজ নেই দুনিয়াতে। ঘুরো, ফাঙ্কু ফুঙ্কু কর, আর মেয়েদের গায়ে হাত দেও। নিভ্র চোখ নামিয়ে নিচে তাকায়। সাফা নিভ্র পাশ ঘেঁষে দাঁড়ায়। সে ভয় পাচ্ছে খুব। নিভ্র শার্ট খামছে দাঁড়ায় সাফা। নিভ্র সাফার দিকে একবার তাকায়। সাফা ভয়ে দুকদম পিছিয়ে যায়। এত লাল চোখ সে আগে দেখেনি। তার উপর এত রাগ। সাফা নিভ্র রাগের সাথে একটু পরিচিত, কিন্তু এই রাগ ওই একটুর কাছে কিছুই না। ছেলেটা চেঁচিয়ে বলে, এই পোলা তোর সাহস তো কম না। শালা আমার কলার ধরস। বেশস নিভ্র আর কোনো কথা নেই। সেই লেভেলের উড়াধুনা পিটা শুরু। সাফা সমেত আমজনতা হা করে তা দেখে। কেউ এগিয়ে এলো না। সাফা ভয়ে কুকড়ে যায়। তার হাত পা কাঁপছে।
ছেলেটার মুখ রক্তাক্ত হয়ে গেছে। নিভ্রু চেঁচিয়ে উঠে বলল, শালা বলা হচ্ছে না? আরে হারামজাদা, যে ফুলে আমি মৌমাছি বসতে দিনা, যার গায়ে কারো স্পর্শ লাগতে দিলাম না, যার গায়ে ঘামের গন্ধ যাতে না লাগে তাই নিজে ঘামে ভিজে ধাক্কা খেয়ে একাকার হলাম, তাকে তুই অনায়াসেই ছুঁয়ে দিলি বলেই হাত মোছড়ে ধরে। ছেলেটা চেঁচিয়ে উঠে। জনগণ রেগে গেছে। সাফা এদিক ওদিক তাকাচ্ছে। নিভ্রু কথা তার কানে যাচ্ছে না। নিভ্রু আবার বলল, এই হাত দিয়ে আর মেয়েদের ছুঁয়ে দেখা তো দূর, নিজের বউকেও ছুঁতে পারবি না। শালা আমাকে বলে শালা? আরে শালা হলে তো ওই মেয়ে তোর বোন হবে, তুই ওকে ছুঁতে গেলি কেন? জনগণ প্রায় হামলে পড়ে। সাফা ভিড় ঠেলে নিভ্রু হাত চেপে ধরে। নিভ্রু রাগে কিছু বুঝতে পারছে না। সাফা টেনে নিভ্রুকে বাইরে নিয়ে আসে। নিভ্রু হাত ধরেই দেয় এক দৌড়। নিভ্রু দৌড়ায়। নিভ্রু দৌড়াচ্ছে আর সাফাকে দেখছে। রাগের মাথায় কি কি বলেছে তার নিজেরও মনে নেই। সাফা মাঝ রাস্তায় এসে দাঁড়ায়। হাঁটুতে ভর দিয়ে এসে হাঁপাতে শুরু করে। তার সাথে নিভ্রু শ্বাস নেয়। সাফা রাগী গলায় বলে, কয়েকটা ধমক দিলেই হতো, এত মারামারি কি আছে বলেন? ভাগ্যিস ফুচকার টাকা আগে দিলেন, তা না হলে পালাতাম কিভাবে? সাফা বুকে হাত দিয়ে শ্বাস নিয়ে বলে কথাটা। নিভ্রু ভ্রুকুচকে তাকায়। তার এখন সাফার উপর রাগ হচ্ছে। ইচ্ছে করছে সাফাকেও একটা দুইটা মেরে দিতে, কিন্তু এটা সে পারবে না। তাই চুপ করে কিছুক্ষণ সাফাকে দেখে। তারপর বলে, যে যেমন তার সাথে লাগতে হলে তেমন হতে হয় বুঝলে। তার লেভেলে নেমেই তাকে হেন্ডাহাল করতে হয়। এরা অসভ্যের জাত, এদের এভাবেই শিক্ষা দিতে হয়। আজ তুমি কাল হয়তো অন্য কারো গায়ে হাত দিবে, তাই ভেঙে দিয়েছি, যাতে এমন কাজ আর না করে। আরে এরা পুরুষ নামের কলঙ্ক। এরা এটা জানে না মেয়েদের গায়ে হাত দিতে পারলেই সে পুরুষ হয় না। রাস্কেল একটা। সাফা নিভ্রু দিকে তাকায়। মন দিয়ে কথাগুলো শুনে ভালো লাগে শুনে, কিন্তু মনে প্রশ্ন জাগে, সব মেয়ের জন্যেই তিনি এমন করবে ভালো কথা, কিন্তু সবার জন্যই কি ফিলিংস একই রকম থাকবে নাকি ভিন্ন? নিভ্রু সাফা নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে। রাস্তা ফাঁকা, তবে কিছু মানুষ এখনো মেলায় যাচ্ছে। হঠাৎ মেঘ ডাক ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টি বিনা নোটিশ এসেছে, তাই কারোরই প্রিপারেশন নেই। নিভ্রু ভিজে চুপচুপ, সাথে সাফাও। নিভ্রু সাফার হাত ধরে টেনে কাছে নিয়ে আসে। সাফার মনে বিদ্যুৎ খেলে। সে চমকিয়ে তাকায়। নিভ্রু মাস্ক খুলে ফেলে। তার দম আটকে আসছে। নিভ্রু সাফার হাত ধরে দৌড়ে পাশের একটা গাছের নিচে দাঁড়ায়। দুজনে তাকায় দুজনের দিকে। নিভ্রু বলল, কিছুক্ষণ দাঁড়াতে হবে। বৃষ্টি না থামলে যেতে পারবো না। যদিও ভিজে গেছি তবুও রিস্ক নেওয়া উচিত না। তোমার অসুবিধা হবে না? মাথা নিচের দিকে কথাটা বলে। সাফা কাঁপছে। সে সম্পূর্ণ ভেজে গেছে। নিভ্রু এক হাত সাফার মাথায় দেয়। সাফা অবাক হয়ে সেটা দেখে। নিভ্রু এখন হুমায়ুন স্যারের একটা কথাই মনে আসছে, দায়িত্ব জিনিসটা বড়ই খারাপ। এর থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কিন্তু না চাইতেও সে দায়িত্বে আটকা পড়েছে। তবে সব দায়িত্ব কষ্ট এনে দেয় না, কিছু দায়িত্ব আলাদা অনুভূতিরও জন্ম দেয়। বৃষ্টি থেমেছে। দুজনেই ভিজে অবস্থা খারাপ। তারা গাড়িতে উঠে বসে আছে। নিভ্রু গাড়ি স্টার্ট দেয়। সাফা উড়োনার নিচে হাত গুজে শীতে কাঁপছে। নিভ্রু আড়চোখে সে দৃশ্য দেখে। সাফা চোখ বুজে আছে। ঠোঁটজোড়া কাঁপছে ভূমিকম্পের মতো, যা নিভ্রু মনে সুনামির মতো ভয়ঙ্কর তুফান তুলছে। নিভ্রু চোখ সরিয়ে নেয়। নিজেকে সংযত করতে শুরু করে। কিন্তু কিছু সময় পরে চোখ বেহায়াপনা শুরু করে।
সে আবার সাফার দিকে তাকায়। তবে এবার সে ঘায়েল হয় এক ঘুমন্ত কুমারীতে, যার মুখে বিন্দু বিন্দু পানির শিখা। সাফা উপরের ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে, ঠোঁটেও জমে আছে পানি। নিভ্র গাড়ি থামায়, এক হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে সাফার ঠোঁটের পানি মুছে দেয়। পিছনের সিট থেকে ব্লেজার নিয়ে সাফার গায়ে মুড়িয়ে দেয়। সাফার দিকে তাকিয়ে থাকে সে। সাফার এই ঘুমন্ত মুখ তাকে টানছে। সে ভাবতে পারছে না তার মতো একটা ছেলে যে কিনা মেয়েদের পছন্দই করে না, সে একটা মেয়ের প্রতি এত যত্নবান। কিভাবে এটা সম্ভব? হাউ ক্যান দিস পসিবল? চলবে।